পুজোর মাঝেই দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের সম্ভাবনা, যার জেরে টানা 3 থেকে 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলা সহ বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 28শে সেপ্টেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার জেরে আগামী 72 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অফিস। তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। নিম্নচাপের প্রভাবে পুজোর মাঝে কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগের আশঙ্কা, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে। আজকে রবিবার দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, তারপর আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব। তো আজকে রবিবার এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ বেশিরভাগ জেলাতেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকটাতে, তবে বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও একটু ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা বাঁকুড়া, পুরুলিয়ার আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, তবে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার বিভিন্ন এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে আকাশ পরিষ্কার থাকবে সারাদিন। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকাতে আকাশ পরিষ্কার থাকবে দিনভর। একটু বেলার দিকে দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার হয়ে যাবে সব জেলাতেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই আজকে একটু বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং সকাল থেকেই চড়া রোদের দাপট এবং ভ্যাপসা গরম কিন্তু আবারও মাথা চাড়া দিতে পারে। অর্থাৎ আজ এবং আগামী 24 ঘন্টায় একই রকম আবহাওয়া থাকতে চলেছে। গুমোট গরম, তার সঙ্গে রোদের তেজ এবং দাপটের কারণে একটা অস্বস্তিকর আবহাওয়া কিন্তু তৈরি হতে চলেছে। তবে বৃষ্টি আজকে কোথায় কেমন হবে সেটা একটু দেখে নেব, কেননা বৃষ্টি হলে কিছুটা স্বস্তি ফিরবে। এই যে গরম একটা শুরু হয়েছে, তার হাত থেকে সামান্য সাময়িক স্বস্তি ফিরবে এমনই সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলার জন্য। যদিও সব জেলাতে বৃষ্টি হবে না আজকে রবিবার, দেখা যাচ্ছে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলার কোথাও কোথাও হালকা ছিটে ফোঁটা বৃষ্টি শুধুমাত্র হতে পারে। তার মধ্যে রয়েছে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, খর্দ, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, এই কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির জন্য কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে আজকে মূলত উপকূলীয় এলাকাগুলি যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, বাগেরহাট, বরিশাল, ফিরোজপুর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, লালমোহন, ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। মাত্র ভারী বৃষ্টি বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকের দিনে নেই। মূলত শুধুমাত্র উপকূলীয় এলাকা ছাড়া বাকি এলাকাগুলিতে বৃষ্টির কোনো মাত্র সম্ভাবনা আজকে নেই। আগামীকাল সোমবার 29শে সেপ্টেম্বর, সেক্ষেত্রেও কিন্তু আকাশ বেশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে না। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাতে কোনো রকম
স্বস্তি কিন্তু ফিরবে না। অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন একই রকম আবহাওয়া থাকছে, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই মুহূর্তে একটি নিম্নচাপ, বেশ খানিকটা গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায়। এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে, যেটা কিছুদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, যার জেরে বাংলাতেও বৃষ্টি হয়। উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মধ্য ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টি দিতে দিতে নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু আরও পশ্চিমে সরে একেবারে গুজরাট এবং সংলগ্ন মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় বেশ খানিকটা প্রভাব দেখাচ্ছে। তাছাড়া আর কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। তাছাড়া আরও একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এইদিকে পূর্ব দিক থেকে আসছে, যেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ। সেটা কিন্তু দেখুন এই মুহূর্তে আজকে রবিবার একেবারে ভিয়েতনামের উপকূলে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। আজকে দুপুরের পরের সময়ে, অর্থাৎ আজকে বিকেলের দিকে এই ঘূর্ণিঝড়টি ভিয়েতনাম উপকূলে আঘাত হানছে। ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের উপকূলে আঘাত হানবে। তারপর সেটা কিন্তু লাওস এবং পরবর্তীতে থাইল্যান্ড পেরিয়ে এটা কিন্তু মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে এবং তার ফলে আবারও কিন্তু বাংলাতে বেশ খানিকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আজকে রবিবার এই ঘূর্ণিঝড়টি থাইল্যান্ড এবং ভিয়েতনামের উপরে ভিয়েতনাম এবং লাওসের উপর আছড়ে পড়ছে। পরবর্তীতে থাইল্যান্ড এবং মায়ানমার পেরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। ফলে তার আগে পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত এলাকায়। দেখা যাচ্ছে মোটামুটি আজ, আগামীকাল এবং 30 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো মাত্র সম্ভাবনা নেই বাংলাতে। 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী দুদিন 30 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা নেই। তবে 1 তারিখ কি হবে না, ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশটি যেটা বললাম এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড় রূপে, সেটা কিন্তু আগামী বুধবার 1 তারিখে, অক্টোবরের 1 তারিখে বঙ্গোপসাগরে ঢুকে পড়বে এবং বঙ্গোপসাগরে এসে এটা কিন্তু আবারও শক্তি সঞ্চয় করতে থাকবে, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে একেবারে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি নবমীর রাত্রের দিকে বা অষ্টমীর রাত্রে অথবা দশমীর, নবমীর রাত্রে অথবা দশমীর ভোরের দিকে এই নিম্নচাপটি উপকূলে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নবমী রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার দক্ষিণাংশে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং দিনভর বৃষ্টি চলবে। টানা 2-3 দিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে। মূলত বৃষ্টিটা শুরু হতে পারে, যদিও 1 তারিখ থেকেই নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে। 2 তারিখ থেকে এর প্রভাবে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে। দেখুন আগামী বৃহস্পতিবার 2 তারিখ দেখা যাচ্ছে যে মূলত বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে দমকা ঝড়ো হওয়া এবং বৃষ্টি শুরু হবে। 2 তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গে এর প্রভাব দেখা যাবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে আগামী 2 তারিখ মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিটা চলবে টানা বেশ কয়েকদিন। শুক্রবার 3 তারিখে দুর্যোগ আরও বাড়বে, কেননা নিম্নচাপটি আগামী শুক্রবার 3 তারিখ হতে হতে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রবেশ করবে। কলকাতায় গিয়ে প্রভাব দেখাবে নিম্নচাপটি। তার ফলে কলকাতা সহ নদিয়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া শুরু হবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামেও ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গেও বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে আগামী 2 তারিখ থেকে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, মালদাতে বৃষ্টি শুরু হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতেও বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী 3 তারিখ থেকে। 2 তারিখ অথবা 3 তারিখ, 2 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে মূলত রাতের দিক থেকে। 3 তারিখ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং পরবর্তীতে নিম্নচাপটি কী হবে না, প্রথমে
পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে সরাসরি কলকাতা হয়ে তারপর বর্ধমান হয়ে এটা কিন্তু বিহারে ধানবাদে প্রবেশ করবে আগামী 3 তারিখ রাত্রের দিকে। ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ বিহার এবং ঝাড়খণ্ডেও এর বেশ খানিকটা প্রভাব পড়বে। ফলে 3 তারিখ থেকে কি হবে না, বিহারের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী 3 তারিখ শুক্রবার দিন মালদা, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, কিছুটা বৃষ্টি বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও শুক্রবার দিন কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন মূলত বৃষ্টিটা হবে। 2, 3, 4 এই 3 দিন নিম্নচাপের ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি কিন্তু চলতে থাকবে। ফলে বুঝতে পারছেন আগামী মোটামুটি সব মিলে দেখা যাচ্ছে যে আজ, আগামীকাল এবং মোটামুটি 1 তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। যদিও 1 তারিখ কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, যদিও ভারী বৃষ্টি নেই। 2 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে। 2, 3, 4 তারিখ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটা থাকবে। ফলে পুজোর একেবারে শেষের 2 দিন বা 1 দিন, আর দশমী থেকে একাদশী এই 2 দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। যদি নবমীর দিন কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে যাবে, তবে রাত্রের দিক থেকে বৃষ্টির পরিমাণটা বাড়ার সম্ভাবনা থাকছে।